গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম একটু আগে। ঘুম থেকে উঠে কী বলে ঘর ঝাড়টা দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে আসলাম। হাত মুখ ধুয়ে এসে একটু করে চা করলাম, লাল চা। এই যে লাল চা করলাম। তো এখন লাল চা করে এই যে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলেই নিই। বাইরে বৃষ্টি পড়ছে, আমি যখন উঠেছি তখনও বৃষ্টি হচ্ছিলোই, বৃষ্টি একটু হচ্ছিলো। এখন থেকে ভালোই নেমে গেল, দেখো ভালোই বৃষ্টি পড়ছে। এই হচ্ছে কথা। দুনিয়ার বাসন আছে, তারপরে রান্নাঘর পরিষ্কার করা আছে। গতকাল মা শাক রেখেছিল, সেই শাক ধুতে হবে। এই সকালবেলা বৃষ্টি নামলে না কাজের খুব দেরি হয়। উঠান ঝাড়ু দেওয়া আছে, মুগ্ধর জামা কাপড় আমাদের আছে নাইটি, সেই জামা কাপড় না বাদ দিলাম, কারণ সেটা আজকে না দিলেও এরকমের আগেও হয়েছে, একদিন দুদিন এরকম বাদ হয়েছে। জামা কাপড় তো ধোয়াই যাবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাসন টাসন দুনিয়ার আছে, এগুলো সব কিছু করতে হবে। আর সকালবেলা যদি না করা হয় তাহলে তাহলে মানে আমাদের বিকালে মনে হচ্ছে খাওয়া দাওয়া হবে না, কারণ কাজ করতে করতে এই করতে করতেই দেরি হয়ে যাবে। কারণ পরে মুখে উঠে গেলে তখন আর আমি যদি মানে ঠিকঠাকভাবে হয়ে ওঠে না, এই আর কি। সকালবেলা তো সবারই কাজ থাকে না, তো কাকিমুড়িরও কাজ থাকে, দিদিরও কাজ থাকে। মিষ্টু থাকলে তাও মিষ্টুকে দিয়ে করতে পারি, এই হচ্ছে কথা। তো দেখা যাক কি ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই করতে লাগে, কিছু করার নেই। কারণ বৃষ্টি নামলে রেখে দিলে হয়ে গেছে, ওই বৃষ্টি কমবে না। গতকাল রাত্রে বৃষ্টি নেমেছে, এখন কোনো কমানোর বিষয় নেই। আর সকালে কাজকর্ম না হলে না পরে খুব দেরি হয়ে যায়, এক দুদিন এরকম হয়েছিল, কাজকর্ম হয়নি, পরে বহুত দেরি হয়ে যায়। পরে সবাই ঘুম থেকে উঠে যায় না, দিদিরা উঠে যায়, দিদি কাজ মানে একটা কোয়ার্টারে সবাই কাজ করে না, তো অসুবিধা হয়ে যায়, এই হচ্ছে কথা। তো বৃষ্টিটা নামারও সময় পেল না। আমি ভাবছি গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, এখন আর বৃষ্টি হবে না, তো দেখি দেখতেছি। তো আর কী করা যাবে, চলো ওই তাড়াতাড়ি চাটা খেয়ে কাজে নেমে পড়ি। বেকার ওই বসে থেকে লাভ নেই, কারণ আরও যদি পরে বেশি বৃষ্টি নামে বাসি কাজকর্মগুলো করি, কোনো রকম উঠানটা ঝাড়ু দিই, কারণ সবাই বাড়ির থেকে বের হয় না, তো উঠানটা ঝাড়ু না দিলে ওটা ঠিক না। তো চলো আর কথা বলি না, চাটা খেয়ে ফটাফট কাজে নেমে যাই। এই যে এখন শাকটা ধুয়ে নিব। বৃষ্টিটা এখন একটুখানি কমেছে, গতকাল বেছে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আছে হচ্ছে এই যে মুগধর সবজি, খিচুড়ির আর পিউরির, এখানে চাল ডাল আছে, আর সোয়াবিন আছে, আর এইখানে যে এই যে শাকটা ধুয়ে নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে এই যে চাল ধুয়ে রেখেছি। তো হয়ে গেল সমস্ত কিছু কাজকর্ম। বৃষ্টি তো নামছিল, তারপরে তো বাসন টাসন এইভাবে মাজলাম, মাজার পরে ঘরে ওই যে উঠান ঝাড়ু দিলাম, উঠান ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে ওই যে সব কিছু ধুলাম, মুগধর আমাদের চাল কী বলে শাক টাক এইসব ধুলাম। ধুতে ধুতে তারপর বৃষ্টি কমে গেল, মানে ওয়েদার আস্তে আস্তে ঠিক হচ্ছে। তারপর জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, এখন দেখি হালকা রোদও দিচ্ছে, আবার একটু একটু এক দুই ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো যাকে আমার হয়ে গেছে সমস্ত কিছু কাজকর্ম। ও আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, গতকাল হচ্ছে বিকি কাঁঠাল এনেছিল সন্ধ্যাবেলা, তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আমিও ভুলে গেছি। আর মা তো মানে বিকালের পর থেকে তো আর সেরকমভাবে কথা বলে না, ওই জন্য মাও বলেনি, আর আমি বলতে ভুলেই গেছি। তো দিদিভাই এসেছিলো গতকাল, দিদিভাই এসে কেটে বেছে সব কিছু করে দিয়ে গেছে। হ্যাঁ, তো আজকে তো আমাদের কাঁঠাল হবে। আর আজকে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। তো এখানে ওই বেগুনের সঙ্গে একটা মানে 10 টাকার 4টা কি 5টা এরকম মুখে কচু রেখেছিলাম, তো
তো মাছের ঝোলে না কর্তামশাই খুব ভালোবাসে, ওই মুখি কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করলে সেই মাছের ঝোলের মুখি কচু খেতে খুব ভালোবাসে। আর এই যে শাক, তো এটা ছিলই, ভাজা করে নিলাম। আর এই যে শাক দেখানোই হয় নাই, কালকেও মানে সবজিওয়ালার থেকে নিয়েই ব্যাগে ভরে রেখেছিলাম, দেখানো হয় নাই। রিয়া রাতে আবার হচ্ছে কেটে একদম ঠিক ইসে করে রেখে দিয়েছিল, আর সকালবেলা ধুয়ে রেখেছে। তা আমি কুচিয়ে এই যে শাক করে নিলাম আর মুখি কচু ভাজা। আর এখানে বসিয়ে দিয়েছি ভাইয়ের জন্য কিউড়ি, আর ভাত তো হয়েই গেছে। এবারে বসিয়ে দেবো আমি ডাল। আরও তোমাদেরকে দেখানো হয় নাই, বলাও হয় নাই, তবে বলবো এখন, দাঁড়াও দেখিয়েও দেবো, বলবো। তো চলো ডালটা বসিয়ে দিয়ে নিই আগে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে কী বার? আজকে মঙ্গলবার। তো সকালবেলায় ওই আমি তো উঠেই রান্নাঘরে ঢুকি, চা করলাম, তারপরে এই বিকিকে ছাতু মুড়ি মাখিয়ে দিলাম, আমরা চা বিস্কুট খেলাম। তারপরে ওই এর আগে বেগুনের সঙ্গে 10 টাকার হচ্ছে মুখি কচু রেখেছিলাম, তো যাই হোক করা হয় নাই। তো ওই কটা ভাজা করলাম, শাক করলাম, এখন ডাল বসিয়ে দিয়েছি। আর মুগ্ধর জন্য ওই খিচুড়ি রেডি করছে আর কি, পিউরি আমি সিটি মেরে নিয়েছি, আর মুগ্ধর মা হচ্ছে ওর জন্য খিচুড়ি রেডি করছে আর কি, প্রেশার কুকারে চাল ডাল সবজি এগুলো দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, রান্না হবে। আমি ডাল বসিয়েছি, সকালে হচ্ছে ওই শাক আর মুখি কচু ভাজা দিয়ে খাওয়া হবে, আর দুপুরে রাতে ডাল আর হচ্ছে কাঁঠালের তরকারি, মানে এঁচোড়ের তরকারি করব। কালকে বিকি ওই মালিক বাজারে গিয়েছিল, তো বাজার থেকে আবার মালিককে দেখেছে কাঁঠাল মানে এঁচোড় নিতে, ছুলে টুলে কেটে দিয়েছে ওজন করে, তো ও আবার নিয়েছে, তো সেটাই এনেছে, আর দেখানো হয় নাই। তারপরে ওই লাইট ঠিক করার ছেলে আসার কথা ছিল, বারবার ফোন করছে বিকি, আসেই নাই, আর যার জন্য কালকে টোটোও বের করতে পারে নাই। ও আসবে কাজে, ওরই বন্ধু কাজে আসবে বলে আর টোটো বের করে নাই কালকে সন্ধ্যাবেলা। তো ওই নিয়ে এসেছে এঁচোড়, এদিকে মেয়ে এসেছিল ঘুটিকে পড়তে দিয়ে, ও বললো যে ভালোই হয়েছে, তাহলে আমি কেটে দিই। তো ও কেটে দিয়েছে। এর মধ্যে হচ্ছে আমাকে ফোন করেছিল কলকাতা থেকে এক বোন, রিয়া গ্যাসটা অফ করে দিও তো, নাহলে ডাল বেশি হয়ে যাবে। ওই যে ভাই, ওই যে উপরে ওই যে পাখি তো ওই এঁচোড় মেয়ে একদম কেটে বেছে দিয়ে গেছে, সেটা তোমাদের দেখানো হয় নাই, ভেবেছিলাম পরে দেখিয়ে দেব। ফোন করেছিল ওই বোনের সঙ্গে অনেক সময় কথা টথা বলেছি, বেশ ভালো লেগেছে, অনেক রকম পরামর্শ দিল আর কি ভিডিও সম্পর্কে। তো যাই হোক খুব ভালো লেগেছে, চেষ্টা করি কিন্তু পারি না। এক তো মানে বুঝতেই পারছো আর কি বলবো। তো এটাই হচ্ছে কথা, ইচ্ছা থাকলেও উপায় নেই, এই হচ্ছে একটা কথা। তো যাই হোক রান্না করব এঁচোড়ের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতো করে। তো আজকে সবজিওয়ালা আসে নাই, রসুন বারণ, তো বড়ো বৌমা টুনিকে স্কুলে দিতে গেল, তো বড়ো বৌমার হাতে 10 টাকা দিয়ে দিলাম যে তুমি আসার সময় একটু রসুন নিয়ে এসো। তো ওই রসুন আনলে তারপরে ওই এঁচোড় সেদ্ধ করব, তারপরে রান্না করব। ডাল সিটি হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। ঘুরছি আর দেখছি, এত মশা না, প্রচণ্ড মশা আর কি, এই গা হাতাতে লাগে, শুধু হাত দিয়ে মানে সাপটে দিতে লাগে, নাহলে ব্যাস মশা কামড়ে দিয়ে চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, কি শ্রাবণী না শ্রাবন্তী, যাই হোক নামটা মনে নেই আমি, তুমি তোমার হাজব্যান্ডের ইসে থেকে দেখো। হ্যাঁ মা, জানি এগুলো দেওয়া ভুল, কিন্তু ওগুলো যখন দেই আমরা কাছে বসে থাকি, নাহলে তো ও একা বসে থাকে না, তো ওটাই আর কি খেয়াল রাখি। ঠিক আছে, তুমি যখন বলেছো তখন ওরকম জিনিস আর ওকে খেলতে দেবো না। ঠিক আছে, ওরকম আর দেবো না।
সত্যি বিপদ হতে বেশি সময় লাগে না, বিপদ চট করে হয়ে যায় আর কি। মানুষের অসময় চট করে আসে, সুসময় খুব দেরি হয় আসতে, এই আর কি। তো যাই হোক, ভালো কথা বলেছো। আমি আর ওরকম ফিতা টিতা কিংবা কোনো ছোট প্লাস্টিক হাঁড়ি হুড়ি ওগুলো দেবো না। তো এর আগে গীতা চ্যাটার্জি দিদিভাইও না করেছে ওরকম ছোট হাঁড়ি দিতে, না মাথার মধ্যে আটকে গেলে মুশকিল হবে, সেটা মেয়েও আমাকে বকেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমরা ভালোর জন্যই বলো, খারাপ পাই না। তোমাদের কাছে থেকে অনেক কিছু শিখতে পারছি, এই আর কি। তো চলো, আর ওইদিকে সায়েদা বোন সবসময় ওকে কিউট সুন্দর দুষ্টু হয়েছে, ভালো লাগে এই আর কি। তো চলো, আর কথা বলি না, এখন দেখি এঁচোড় সেদ্ধ বসিয়ে দেব, আর মশলা করতে হবে। দেখো দেখছে, একটু বলে দাও, বু বলে দাও, এই যে বু বলে দাও, বু বলে দাও, এই যে এই যে একটু হাসি দিয়ে দাও, এই যে একটু হাসি দিয়ে দাও, হাসি দাও। এত দুষ্টু হয়েছে, বিছানায় বসিয়ে দিলে ও একদম বালিশের ভিতরে কম্বলের ভিতরে দৌড়ে দৌড়ে গিয়ে মুখ ঢুকিয়ে দেবে আর হাসবে একা একাই, এরকম। এখনই তো বসিয়ে দিয়েছি, ব্যাস ওর খেলা শুরু। তারপরে এই যে নিয়ে আসলাম আমি, ওর মা ওর খিচুড়ির রেডি করছে, আর বলে মা নাও ওকে, নালে পারছি না, ও পড়ে যাবে, মানে এরকম দৌড়ে দৌড়ে চলে যায়। যে বু বু বলে দাও, বলো, হ্যাঁ। একটু টাটা করে দাও, টাটা, টাটা করে দাও, টাটা দেখো, টাটা করে দেখো। তো চলো, বাদ বাকি কথা পরে হচ্ছে। এই টাটা দিল, চলো। এই হচ্ছে যে এঁচোড় মেয়ে কেটে দিয়ে গেছে, আর এই যে আলু রিয়া কেটেছে। তো এটা হবে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে তরকারি। আর ওইদিকে ডাল সিটি হয়ে গেছে, ওটা কাটা দিয়ে ফোড়ন দিতে হবে। আর বড় বৌমা ওই যে রসুন এনে দিয়েছে প্লাস্টিকের মধ্যে। এই যে ডাল ফোড়ন দেবো আজকে, ওই কড়াইয়ের মধ্যেই ছেড়ে দেবো, কেননা কড়াইটা পোড়া পোড়া হয়েছে। আর ওটা আমাদের শাক করেছিলাম, তো একটু খুন্তি দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তবুও দেখি পোড়া পোড়া হয়ে যাচ্ছে। তো ওটার মধ্যেই ডালটা ফোড়ন দেবো, তাহলে এসে হবে আর কি। বসিয়ে দেবো আলু, এখানে এঁচোড় ভাপে বসিয়ে দিলাম। এইবারে পেঁয়াজ রসুন কেটে মশলা টশলা করে নিই ভাপ হতে হতে। তো আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। ওদিকে হচ্ছে মুগ্ধকে আমি হচ্ছে ঘুম পাড়িয়েছি, মানে হয়ে গেল 15 মিনিট এরকম হয়ে গেছে। তেল মালিশ করে দিলাম, মা আর আমি দুজন মিলে স্নান করিয়ে দিলাম। আর মানে মাই করিয়ে দিল, আমি ধরিয়েছিলাম। তারপরে ক্রিম টিম মেখে টেখে সমস্ত কিছু করিয়ে দিলাম, আর একটু করে দুধ খাওয়ালাম। খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। ওর এই টাইমে মানে স্নান করে একটু করে দুধ দিলেও খেতে খেতে ঘুমায় পড়ে। নাকটা এত চুলকাচ্ছে না, মানে বিড়বিড় বিড়বিড় করছে। তো যাকে, হ্যাঁ, তো ঘুমিয়ে পড়েছে। এই যে মশারি টাঙিয়ে দিয়েছি, আর আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করে আসলাম। এখন হচ্ছে যাব, কাজ আছে। কাজ আছে বলতে এই যে চুড়িটা যে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু এমনি মানে তোমাদেরকে দেখানো হয় না, মানে ভিডিওতে, মানে এমনি ভিডিও করার সময় মানে তোমাদের চোখে পড়েছে। মানে এই যে দুধের কৌটা, তারপরে হচ্ছে মুড়ির কৌটা, স্যারেরাকের কৌটা, সব জিনিস এখানে মানে রাখা হয়। একটা লাল ঝুড়ি ছিল যে ওই ঝুড়িটার মধ্যে, তো সেটা হচ্ছে ধুলা পড়েছে প্রচণ্ড। তো ওই জন্য এটাকে এখন ধুয়ে নিব। আর যদি মুগ্ধ যদি উঠে না যায়, তাহলে মাছের জারটাও পরিষ্কার করে নিব। অবশ্য আজকে উঠে গেলে অসুবিধা নেই, একটুক্ষণ মিষ্টু ধরতে পারবে। তারপরে ওইসব করে এসে তারপরে আমি ওকে পেস্ট করে খাওয়াই দিব, মানে খাওয়ানো হবে। তো এই হচ্ছে কথা। তো একটু আগে ঘুমালো, তো দেখি কতক্ষণ ঘুমায়, এই হচ্ছে কথা। তো যাই, এখন বেশিক্ষণ আর কথা বলি না, তাড়াতাড়ি করে এই যে এসব করে নিই। ওই ওই ফাঁকে ফাঁকে না করলে হবে না আর। এই যে এই ঝুড়িটা, এটা প্রচণ্ড ধুলা পড়েছে, এটা মুছলে পরে না হবে না। তো ওর জন্য একবারে ধুয়ে নিয়ে আসি। এঁচোড়ের জন্য এখানে মশলা করে নিয়েছি, আর এই যে আলু ভাত দিয়ে নিয়েছি, এঁচোড় ভাত দিয়ে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো চলো, করতে থেকে আলুটা আগে ভেজে তুলে নেব, তারপরে একদম ফোড়ন দিয়ে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে একদম এঁচোড় বসিয়ে দেব।
এই যে ধোয়া হয়ে গেল। এই যে নুন নিয়ে নিয়েছে, এদিকে এসবের তরকারি হচ্ছে, আর রিয়া দিয়ে মাছের জার পরিষ্কার করছে। আর ভাইয়ের যে দুটো কৌটো সব থাকে, দুধের বোতল, ওই ঝুড়িটাও পরিষ্কার করে নিল। মাছের জার পরিষ্কার করছে নুন দিয়ে। দিকে অনেকদিন ধরেই বলছিল যে মা একদিন এঁচোড়ের তরকারি করো তো, মানে মাংসের মতো করে। তা আমি ওই যে এঁচোড় করতে মানে অনেক ইসে লাগে, ভাপ দিতে হয়, টাইম লাগে। তাই হ্যাঁ করব এরকম করে করে কাটিয়ে দিই। আর আমাদের সবজিওয়ালা আসে না, ও এঁচোড় কেটে দেয় না, এরকম ফালতি করে ওজন করে দেবে কিন্তু কেটে দেবে না। তো আজ নেই কাল নেই করতে করতে গেল, কাল সন্ধ্যাবেলা ও নিয়েই এসেছে। মালিকের সঙ্গে গিয়েছিল বাজারে, মালিকও নিয়েছে, ও নিয়েই চলে এসেছে। তো ওটাই করছি আর কি, মাংসের মতো করে পেঁয়াজ রসুন আদা সব কিছু বেটে নিয়ে যে করছি। আলু ভাজা হয়ে গেছে, এইবারে হচ্ছে এঁচোড় বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। অনেক দিন ধরে বলতো মা একদিন করো, না পেরে নিজেই নিয়ে চলে এসেছে এঁচোড়। এইবার এঁচোড়ের মানে এই ফার্স্ট আজকে এঁচোড় রান্না করছি। বলেছে তো মাংসের মতো করে করতে, জানি না কেমন হবে, করছি অনেক যত্ন করে। মেয়ে কেটে দিয়ে গেছে। এই যে আমার পরিষ্কার হয়ে গেল। বেশি করেই জল দিয়েছি, কারণ হচ্ছে কি বলো তো, ফ্যান চলে তো, এখন ফ্যানের ইসেতে শুকিয়ে যায় জল, তাড়াতাড়ি মানে শুকিয়ে যায়, তো ওই জন্য বেশি করে জল দিয়েছি। তো আমাদের এই যে গ্যাস আসলো, মানে গ্যাস সিলিন্ডার আসলো আর কি। তো মার বুক করা হয়েছিল 9 তারিখ। তো মোবাইলে তো টাকা ছিল না, তার আগেই বুক করা যেত আর কি, কিন্তু মার ফোনে টাকা ছিল না, তো ব্যালেন্স বলে ভরে তারপরে এই যে বুক করে এই যে আজকে আসলো। হয়ে গেল আমার এঁচোড়ের তরকারি। জানি না কেমন হবে খেতে। চলো রান্না শেষ। বিকি খেতে বসেছে, এই যে ডাল আর এই যে এঁচোড়ের তরকারি। খেলি এঁচোড়ের তরকারি? ভালো হয়েছে। ভালো হয়েছে? মাংস মতো হয়েছে? ঝাল হয়েছে একটু। ঝাল। ঠিক আছে। তো এটা এই যে শুকিয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মুগ্ধর জামা কাপড় নিয়ে গেছি ঘরে, এটা হিসু করেছে তাই মেলে দিয়েছি। আর একটা শুধু প্যান্ট আছে মুগ্ধর, এটা এখনও কোমরটা ভিজা আছে, এটা পরে নিয়ে যাব। তো চলো, এখনও স্নান টান কিছু হয়নি, মুগ্ধকে হচ্ছে রস করে দেব। এগুলো রেখে দিই এখানে। আজকে মুড়ি শেষ, গুটিকে বললাম আসতে। ও এসে করে দেবে, ওকে বলে দিয়েছি আসার জন্য। এটা ঢুকবে না, ঢুকবে। রিয়ার এই যে স্নান পুজো হয়ে গেছে সব। আর মুগ্ধ হচ্ছে ঘুমিয়েছে আমার জায়ের ঘরে, ভাই নিয়ে কতক্ষণ খেলা করলো, তারপরে ঘুমিয়েছে। তো ওই সব বিছানার চাদর টাদর সব পাল্টে নিচ্ছে। আমারও স্নান হয়ে গেছে, খাবো এখন। তো দেখি মুগ্ধ যদি উঠে পড়ে তাহলে আগে রিয়া খাবে, তারপরে আমি খাবো। আর যদি না ওঠে তাহলে দুজন একসঙ্গেই খাবো। কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে, বিকির খাওয়া হয়ে গেছে, আমরা দুজন বাকি। অবস্থা দেখো, হিসু করে সব ভিজিয়ে দিয়েছে। আর কি পরাবে, এটা হচ্ছে ভাইয়ের গেঞ্জি পরিয়ে দিয়েছে। এই দেখো ভিজে কি অবস্থা, এই দেখো পিছনে নাকটা দেখো না, নাক দেখো কি অবস্থা। ভাইয়ের গেঞ্জি পরিয়ে দিয়েছে, ওর ছোট দাদুর গেঞ্জি। দেখো কি পরেছো তুমি, দেখো কি পরেছো, এটা ভাইয়ের গেঞ্জি। ও ভাইয়ের গেঞ্জি পরেছো, কি করব, মুখ তো করে ঘুমিয়ে আছে। আর পেছনে দেখো না, আমি গিট মেরে দিছি।
কিরে ভাইয়ের লাস্টে ভাইয়ের বউ দখল, গেঞ্জিও দখল। হ্যাঁ ভিজে ভিজে মা, বাবা গায়ে লাগবে গায়ে লাগবে। কখন ঘুমাইছে? আমি বললাম তাই তোমার দাদাকে, ভাইয়ের ঘরে ঘুমাইছে দেবীর কাছে কখন। গা ভিজে যাবে। হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি বলো তো, এটা মুগ্ধর খাবার তৈরি হচ্ছে, ওটস। তো ওদিন তো মানে ওদিন না, বেশ কয়েকদিনই হয়েছে। এই যে গুটি যে মিক্সিতে গুঁড়ো করে দিয়েছে, এই যে এই কৌটোতে রেখে দিয়েছি। তো এটাকে এই যে ভালো করে সুজির মধ্যে, সুজি যেমন করে জাল দিয়ে নিচ্ছি, ভালো করে জাল দিয়ে তার সাথে ওর যে দুধ খায় সেই 2 চামচ দুধ এর মধ্যে মিশিয়ে ওকে খাওয়াবো। একটু পরে, একটু ঠান্ডা হোক, তারপরে। হয়ে গেছে জাল দেওয়া। এই যে ঘুটি মুড়ি গুঁড়া করছে, দিদিভাই ওই ঘরে আছে। কি রে, করবি না? কারবা, ওর গরম লাগছে। ফ্যান অফ কর দো। দিব, অফ করে দেবো। এই যে এখানে 1 কৌটা হয়ে গেছে মুড়ি। এই যে আরেকটা, এখন এটা এখানে আছে মুড়ি। তো অনেক দিনের হয়ে গেল, কারণ ঘুটির পড়া শুরু তো এখন, কবে না কখন। ফ্রি না যে আমি যে কোনো সময় এসে করতে পারবো, তাই আমি 2 কৌটো যদি আমি করে দিই তাও 1.5 মান্থ 2 মান্থ ধরো হয়ে যাবে। তো করে নিই। এটা ফুল, এটাও যদি ফুল হয়ে যায় তাহলে হবে। এই যে অর্ডার হয়ে গেছে। আর এখন ছাড়ছি না, কারণ যখন মানে গুলানো হয় তখন আর একবার করে আমি ছেঁকেই নিই। হ্যাঁ, কেন কি- একবার না, অনেকবারই মানে সেটাকে ইসে করা হয়। তো এর জন্য বেকার এখন আমি যদি করি তাহলে টাইম ওয়েস্টই হবে। সো এই যে এখান থেকে এরকম করে পোর করছি। এখানে রাখি। এটা দিয়ে সুবিধা হচ্ছে। হ্যাঁ, কতগুলো হয় দেখাবো, ঠিক আছে? হুম। লাস্টে এই যেটা লাস্ট ছিল, গরম হয়ে গেছে পুরো মেশিনটা। এটা ধরা যাচ্ছে না, এটা ধরা যাচ্ছে না, পুরো গরম হয়ে গেছে। কতগুলো হলো বলতো? অনেকগুলো। হ্যাঁ, এটা অনেক দিন চলে যাবে। এই যে কতগুলো হয়েছে। লাস্ট ছিল, আর মুড়ি নেই, ঢেলে দিই। হয়ে গেছে, দেখো। অনেক দিন যাবে ঘুটি। ভালো হয়েছে রে তোর, পড়াটা এখন শুরু, নইলে অসুবিধা হবে। হ্যাঁ, এই যে এটাকে রেখে দাও, এটাকে ইউজ করবে। তারপর এটা পরে বের করব। হ্যাঁ, এটা এই থাকো। মানে এত গরম হয়ে গেছে, এইটাও গরম হয়ে গেছে, মানে এই বক্সটাও গরম হয়ে গেছে। এই যেটাতে তাহলে এখন ভাইয়ের ভাত মনে হয় পেস্ট করা যাবে না, মেশিনটা গরম নাকি? একটু পরে করব। একটু পরেই করো, একটু পরেই করো। এটার হাফ, এটা তো অনেক বড় হ্যাঁ কন্টেনার। হ্যাঁ, এটা তো তোর ইয়েটাও বেশি, চওড়াটাও তো গোল টাইপের ইসে। এটা তো তোর হ্যাঁ, অনেক দিন, মোট কথা অনেক দিন যাবে। না অনেক। হ্যাঁ। কি হয়েছে? তাই ফেলা দিছে? দেখি দেখি, ঢুকে আছে মনে হয়। কি ঢুকছে? আরে বিড়াল। ইস, ফেলাই দিছে সব।
কোথায়? তো এই যে জামাই এসেছে, সবার জন্য মোমো নিয়ে এসেছে। এখানে স্যুপ, ও এখানে স্যুপ আছে, আর এই যে মোমো।